আমার রাধা গোবিন্দ ঘুমাইয়াছে বিজুকুল তোমরা গান করো আমার রাধা গোবিন্দ ঘুমাইয়াছে বিজুকুল তোমরা গান করো আমার রাধা গোবিন্দ ঘুমাইয়াছে বিজুকুল তোমরা অবসান আদেশ শিলা বিজকুলে করই গান বনের দেবতা প্রভাত দর্শন করে বনের পক্ষীকুলকে ডেকে ডেকে বলছে ওরে দ্বিজকুল। তাহলে পক্ষীকুলকে দ্বিজকুল কেন বলা হয়? মাগো, পক্ষীকুলকে দ্বিজকুল এই কারণে বলা হয়, দেখবে পক্ষীরা একবার অন্ন প্রসব করে, আবার অন্ন থেকেই ছানা বেরিয়ে আসে। পক্ষীদের দুইবার জন্ম বলেই তাই তাদেরকে বলা হয় দ্বিজকুল। বৈষ্ণব মহাজন বললেন প্রত্যেকটি মানুষ দ্বিজকুল হতে পারে, প্রত্যেকটি মানব জাতিও দ্বিজকুল হতে পারে। কেমন ভাবে না, একবার তো আমরা মাতৃজাতির হতে জন্মগ্রহণ করেছি, আবার দ্বিতীয়বার জন্ম কখন হবে? যখন আমরা গুরুচরণ আশ্রয় করব, যখন আমরা দীক্ষা শিক্ষা নেব, তখন পুনর্বার আমাদের আবার জন্ম হবে। তাই দ্বিজকুলগণকে বলছে ও তোমরা গান করো, কোন গান? যে গান আমার রাধা গোবিন্দ ভালোবাসে তোমরা সেই গান করো। দ্বিজকুলগণকে বলেছে মা এবার কুঞ্জ মন্দিরে প্রবেশ করে দেখে রাধা গোবিন্দ যুগল হয়ে ঘুমাইয়ে আছে। আহা তার কি অপরূপ শোভা! গোবিন্দ রাধাকে বামে করে তার বাহু ভুজ পেতে দিয়ে দুজনই জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। এখানে কিন্তু কোনো কামের গন্ধ নেই, যেমন এই ডান হাতটিও আমার, বাম হাতটিও আমার। এই দুটি হাত যদি আমি একত্রিত করে থাকি, কারো মনে কোনো প্রশ্ন জাগরণ হবে, জাগৃত হবে। কেননা এই হাতটাও আমার, এই হাতটাও আমার, দুটোই হাত আমার, আমি এক জায়গায় রাখতেই পারবো। তদ্রূপ রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি। রাধা গোবিন্দ এক আত্মা, গোবিন্দের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধা তাই রাধা গোবিন্দ এমন ভাবে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে তমাল বৃক্ষে স্বর্ণলতা বেষ্টন করে আছে। তাই পক্ষীকুল দর্শন করে বলছে হারে এমন জীবন দর্শন আর ভাবলে হয় কি না হয়। তাই পক্ষীকুল কুঞ্জদ্বারে প্রবেশ করে উচ্চ স্বরে কলরব না করে তারা গুনগুন করে গান করিছে, গান করিছে।